নমস্কার বন্ধুরা, মুম্বাইয়ের বুকে এক টুকরো বাংলা, আর সেটা যদি হয় নস্টালজিয়ায় মোড়া কিছু স্বর্ণযুগের কালজয়ী গানের সাথে, তাহলে তো আর কথাই নেই। তো আমি আজকে আছি বীর সাভারকর অডিটোরিয়ামে, যেখানে মুম্বাইয়ের আনন্দম থেকে আয়োজিত হয়েছে একটা দারুণ সুন্দর মিউজিক্যাল ইভেন্ট, যেখানে থাকবে হচ্ছে সেই সব স্বর্ণযুগের অসাধারণ সব বাংলা গান। তাই ইভেন্টটার নামও স্বর্ণযুগের বাংলা গান। আর সবথেকে ভালো হচ্ছে উদ্যোগ, যে উদ্যোগে ইভেন্টটা করা হয়েছে ক্যান্সার পেশেন্টসদের সাহায্যার্থে। আর আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব, আলাপ করাবো এখানকার সব দর্শকদের সাথে, কিছু কথা বলবো, জিজ্ঞেস করব পুরনো সেই নস্টালজিয়ায় তাদের কি পুরনো স্মৃতি ভেসে আসছে মনে। আর এই সব নিয়ে দারুণ একটা ইন্টারঅ্যাক্টিভ ভিডিও করার ইচ্ছে আছে। বাট সব থেকে এটা মেন ব্যাপার, সেটা হচ্ছে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, দেখতে থাকুন, কারণ স্বর্ণ যুগের এই বাংলা গানের এরকম একটা দারুণ সমারোহ খুব সচরাচর আমরা দেখতে পাই না। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি কি চলছে। আচ্ছা, এখন প্রথমেই সাথীদিকে পেয়েছি আমি। সাথীদি, কেমন আছো বলো? ফার্স্ট ক্লাস। আজকে কোন গানটা শোনার জন্য তোমার মানে বেশ ইচ্ছে আছে, আজকে যে এসছো তুমি স্বর্ণযুগের বাংলা গান শুনতে? না, আমি ওপেন মাইন্ডে এসছো, ঠিক আছে। অর্গানাইজারের ওপরে, লক্ষ্মীদার ওপরে ছেড়ে দিয়েছি, কারণ উনি যা চুজ করবেন সেটা উইল বি দ্য বেস্ট। অ্যাবসলিউটলি। তো আমি প্রত্যেকটা গান এনজয় করব, আর একদম যেমন চাচাই সেরকম চাচাবো। আচ্ছা, যেটা মেন আমার মনে হচ্ছে যে আজকে মেন ইমোশনটা হচ্ছে নস্টালজিয়া। সেই নস্টালজিয়া তোমার আজকেই ইভেন্টে আসতে গিয়ে ছোটবেলার কোন একটা মেমোরি কিংবা কোন গানটা তোমার মাথায় আসছে যে আরে আমার ওই দিনের কথাটা মনে পড়লো? এই মেঘলা দিনে একলা, হেমন্ত দার যতগুলো গান আছে সবগুলোই মাথায় ঘুরছিল। হ্যাঁ, বাট একলা আছি, তা আপাতত মেঘলা দিনে একলা। একটা গানের প্রথম লাইনটা আমি বলছি, সেকেন্ড লাইনটা তোমাকে একটু বলতে হবে। পথ যদি না শেষ হয়, তার পরের লাইনটা একটুখানি গেয়ে। পথ যদি না শেষ হয় তবে তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না তুমি বলো। আচ্ছা, এবার দাদা আপনার নামটা একবার। আমার নাম হচ্ছে সুভাষ রায়। আমার তো হেমন্ত মুখার্জিকেই ভালো লাগে। আচ্ছা, মানে ওনার গান, অনেক পুরনো গান শুনে এসেছি। আচ্ছা, আর তাছাড়াও এমনি মানে বাংলাতে অবশ্যই কিশোর কুমার আছেই। আচ্ছা, এবার উনি ছাড়া সন্ধ্যা মুখার্জি, আচ্ছা, মানে সেগুলোর অসাধারণ। আচ্ছা। ইনফ্যাক্ট সেই যে লিরিক্স, সেই সেটা আর মানে লিরিক্সের ওরকম আর হয় না আজকাল, ঠিক। মিনিং আজকাল সেরকম আসে না। আজকাল মিউজিক মানে মেবি ইনস্ট্রুমেন্টাল ইজ মোর, বাট লিরিক্সের যে বেসিক কনসেপ্ট সেগুলো অনেকটাই কম। কালচারাল ইয়েটা অবশ্যই বাঙালিদের কালচারাল, এককালে বলা হতো কলকাতা কালচারাল ক্যাপিটাল, কমার্শিয়াল ক্যাপিটাল ইজ মুম্বাই, অ্যান্ড পলিটিক্যাল ক্যাপিটাল ইজ দিল্লি। অ্যাবসলিউটলি ট্রু, কিন্তু কমার্শিয়াল ক্যাপিটালে আজকে এক টুকরো বাংলার এখানে যে নস্টালজিয়া যে এটা পুরো করা হয়েছে, এখানে আপনার কোন স্মৃতিটা মানে যে ওই একটা গান যে মাথায় আসছে যে আজকের প্রোগ্রামে এসে যে ওই গানটা যদি আজকে স্টেজে একবার হয়ে যায়? ওই এগেন পুরানো সেই দিনের কথা, সে কি ভোলা যায়? কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সে আজ আর নেই। থ্যাংক ইউ দাদা, সো মাচ। থ্যাংক ইউ। এই প্রোগ্রামটায় আসার মূল উদ্দেশ্য নস্টালজিয়া। অ্যাবসলিউটলি, মানে ওটাই হচ্ছে ইউএসপি ইউএসপি। পুরোনো দিনের গান, হ্যাঁ, সাথে সাথে এটাও মনে পড়বে যে পুরোনো দিনের গানের সাথে পুরোনো যারা গাইতো তাদেরকে যদি পেতাম। সেটা তো অবশ্যই, সেটা খুব একটা দুর্লভ ব্যাপার। কিন্তু এই সূত্রে আপনাকে জিজ্ঞেস করি, মহানায়ক আমাদের উত্তম কুমার বাবু, তার মানে প্লেব্যাকে কার গলা আপনার সবথেকে বেশি ভালো লাগতো? আমার তো মান্না দেই বেশি ভালো লাগতো। মান্না দে বেশি ভালো লাগতো আপনার? আমার তো শ্যামল মিত্র। আর আপনার? মান্না দে। মানে এটাই বোঝা যাচ্ছে যে উনি মহানায়ক, যেই গায়ক হোক না কেন প্লেব্যাকে উনি তার সাথে মিলিয়ে চলতেন। বয়সটা তো কম হলো না, দীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় অনেককেই দেখতে পেয়েছি, শুনেছি, নিজেকে বেশ কি বলবো গর্বিতই মনে করেছি যে এদের দেখতে পেরেছি, কথা বলেছি। আমার এখানে আসার আরো বড় উদ্দেশ্য যে আমার হাজব্যান্ড ক্যান্সার পেশেন্ট। আচ্ছা, তা সেখানে এটা শুনে আর কি আমি আরো আস্তে আগ্রহী হয়েছি। আমি ভালো আছে।
আশা করি উনি ভালো থাকুক। বাট লাকিদা যেটা করছেন বম্বেতে খুব দরকার ছিল, এবং মানে আমি কি বলবো, মানে এরকম আমি খুব কম লোককেই দেখেছি যে নিঃস্বার্থভাবে করে। আর আজকে যে সব বাঙালি একসাথে এসে যে এটাতে যোগদান করেছে, আমার মনে হয় হ্যাটস অফ টু দ্য এন্টায়ার বেঙ্গলি কমিউনিটি ইন মুম্বাই। আচ্ছা, আপনার নামটা প্রথমে? রুনা। রুনাদি। অনন্যা। অনন্যাদি। তো নস্টালজিয়া হচ্ছে আমার মনে হয় এই প্রোগ্রামটার ইউএসপি, এটা আমি প্রত্যেকের কাছেই জানতে পারছি। তো এইখানে এসে কোন গানটা শোনার জন্য আপনারা মানে মনে করছেন যে এই গানটা স্টেজে বলে দারুণ হয়ে যাবে? কোন একটা গান যেটা মাথায়? আরতি মুখার্জি আসছে। না, অনেস্টলি আমি যদি আসে তাহলে তো মোম যোচনা। আচ্ছা, ওকে। নিশ্চয়ই শুনবো, খুব ইচ্ছে। আর আপনার? আমার নিজের ভাসুর সিঙ্গার, আচ্ছা। আমি তো ওনার গান শুনতে এসেছি আচ্ছা স্পেশালি। আচ্ছা, তো এরকম একটা প্রোগ্রামে এসে যদি ছোটোবেলার কোনো স্মৃতি যদি মনে পড়ে থাকে, কিংবা কোনো গান যেটা মানে একদম অন টপ অফ দ্য মাইন্ড আসে যে আচ্ছা আজকে স্বর্ণযুগের বাংলা গানের একটা প্রোগ্রাম আমাদের টাইমে, আমার স্কুলে ওরকম কোনো স্মৃতি? দুর্গাপুজোর তো প্রচুর স্মৃতি, ছোটবেলায় ঘোরা, বেড়ানো, রবীন্দ্রসঙ্গীত তো নিশ্চয়ই, বাঙালি মানেই রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ হলে তো কি গাবো আমি, কি শোনাবো, এর থেকে তো ভালো কিছু হতেই পারে না। রাইট। মমচিত্তে ভীষণ চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই, মমচিত্তে। থ্যাংক ইউ সো মাচ। এক লাইন যেই গানটা মাথায় আসছে গাও। ভীষণ মানে প্যাচে ফেলে দাও তোমরা, ইন্টারভিউ নিতে গেলে ভীষণ প্যাচে পড়ে যাই আমরা। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। আজকে চাঁদের হাট এখানে, একদম, সেই একদম। জন্য এইটাই মাথায় এলো। স্টেজ থেকে এক্ষুনি দারুণ গান শুনে আমরা এলাম, আর তাই গ্রিন রুমে চলে এলাম বলতে যে প্রথমত তো আমার আই থিঙ্ক যখন আমি ছোট ছিলাম, আমি প্রথম যে গানটা শুনেছি চৌধুরীর গান, যেটা আপনি গাইলেন স্টেজে, তো ওটাতে এমনিতেই মুগ্ধ ছিলাম, কিন্তু আজকে আবার সেই গানটা স্টেজে শুনে মানে কি বলবো, আমার নিজেরই মনে হচ্ছিল যে সেই পুরোনো দিনের জিনিসগুলো আবার ফেরত চলে আসছে। তো এই যে প্রোগ্রামটা আজ লাকিদা রেখেছে, যে বাংলা গানের সব পুরোনো নস্টালজিয়া নিয়ে, তো আমার মনে হয় নস্টালজিয়া ইজ দ্য ইউএসপি অফ দ্য এন্টায়ার ইভেন্ট। তো আমি জাস্ট ওই জন্য জিজ্ঞেস করতে চাইছি যে আপনার এই ইভেন্টটা শুনে কিংবা ইভেন্টটাতে এসে কী পুরনো স্মৃতি, কী পুরনো গান মনে পড়ছে প্রথমে? আসলে আমি লাকিদার সাথে বা এই আনন্দমের সাথে বহু বছর হয়ে গেছে জড়িত আছি। লাকিদা যখনই ডাকেন, কারণ ওনার এই নোবেল কজ ক্যান্সার পেশেন্টদের জন্য যে কাজটা মানে করেন, বা এই টোটাল অর্গানাইজেশন যারা এই একটা চ্যারিটেবল ট্রাস্ট, তো এই যে কাজ করছেন, এটা একটা এত ভালো কাজ যে আমি সবসময় লাকিদা যখনই আমাকে ডাকে তখনই এসেছি। আর তাই জন্যে আমার এখনও মনে আছে, আমি যখন সারেগামাপা জিতেছি তার ঠিক পরপরই অনুষ্ঠানটা, মানে ওই বছরের অনুষ্ঠানটা হয়েছিল। আমার মনে হয় ঠিক এইরকমই মার্চ মাসে। আচ্ছা, কারণ আমি 24 ফেব্রুয়ারি জিতেছি 2006, আর ঠিক 2006-এর মার্চ মাসে প্রোগ্রামটা হয়েছিল। তো লাকিদা
আমাকে ফোন করেন, তারপরে মানে আসতে বাধ্য হয়েছি। আর তারপরে ডেফিনেটলি লাকিদাকে তো মানা করাই যায় না। খুব খুব ভালো লেগেছে। আর শুধু আমি কেন, প্রচুর আমাদের, যেমন আজকে অভিজিৎ দা এসছে, শান ছিল, অনেকেই, সবাই আসে বিকজ কজটা এরকম, প্লাস লাকিদা সাথে একটা সম্পর্ক। তো অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে। আমি কয়েকবার এসেছি, আগামী দিনেও আসবো যখন যখন সময় থাকবে বা এরকম লাকিদা ডাকবে, ডেফিনেটলি আসবো। থ্যাংক ইউ সো মাচ। আর আমার মনে হয় যে সুন্দর একটা সমারোহ, যে একটা সবাই মিলে যে বাঙালিরা বম্বের বুকে এসেও একটা যে এক টুকরো বাংলা যেটা আজকে হয়েছে, এটা একটা খুব হ্যাঁ, খুব ভালো লাগে কারণ একটা বাংলা মাহল, সবাই বাঙালিয়ানা, একটা বাঙালি অ্যাটায়ার সবাই পরে দারুণ একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়, সবার সাথে আবার দেখাও হয়। এমনিতে বম্বেতে সবার সাথে সচরাচর দেখা হয় না, কিন্তু এই একটা উদ্যোগে সবার সাথে রাইট একটা গল্প গুজব হয়, খুব মজা হয়, ভালো লাগে খুব। রাইট। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর আশা করি সামনে লাকিদা এভাবে করতে থাকুক। ইয়েস, লাকিদা এভাবে আর করতে থাকুক। লাকিদার শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, আনন্দম এভাবে এগিয়ে যাক, আমরা আছি আনন্দম। রাইট। তো আজকে এই যে সব নস্টালজিয়া, সব পুরনো বাংলা গান নিয়ে পুরনো কি স্মৃতি মনে পড়ছে, ওটা আমরা একটু জানতে চাই। না, দেখো, আমি এটাতে অ্যাজ অ্যান আর্টিস্ট আসিনি, আমি এনজয় করতে এসেছি অনলি ফর লাকিদা। আচ্ছা, যদি আমি বলি কি আমার জীবনে বম্বেতে যখন আমি এসেছি, তো অ্যামাং দ্য সিলেক্টেড গডফাদার্স যারা বলে না, যারা একটুখানি ব্যাকিং করে, তাদের কথা বলছি। তো তার মধ্যে একজন আমাদের ব্যান্ড্রা পুজোর লাকিদা। সো তার মধ্যে লাকিদা ইজ অলওয়েজ দেয়ার, আর সবসময় বুকে আমাকে কাজ করিয়েছে। অভিজিৎ তোমার এদিকে এই গাড়িটা গাড়বে, ওই গাড়ি বেড়ে, এই গাড়ি বেড়ে, এখনও বুকে এনেছে আমাকে, প্রচুর বুকেছে। তাই জন্য আমি বিফোর টাইম চলে এসেছি। লাকিদার বকা তো আমি 1980 থেকে শুনছি। আচ্ছা, 80 থেকে নিয়ে এই এখন 46 বছর ধরে বকছে ভদ্রলোক আমাকে। আর লাকিদাকে আর কি বলবো, কিন্তু লাকিদা করেছে বলে আমার খুব ইচ্ছে যে আমি এসে বসে অডিয়েন্সে শুনবো। আচ্ছা, ওয়েট করছি আমাকে কখন অডিয়েন্সে নিয়ে যাবে, বসে শুনবো। আর আমার তো আর কী গান আছে, আমার দুটোই তো বাংলা সিনেমায় হিট গান, যেটা আমি বম্বেতে থেকে গেছি, দ্যাট ইজ ঢাকের তালে আর তুমি যে মা, দুটোই দুর্গার গান। আর বাস ওটাই মানে আমি একটু করে নেব, আর কিছু না। নো প্রবলেম। খুব প্রাউড বেঙ্গলি যে কানপুরে থেকে যতটা বাংলা পেরেছি, বাস ওইটাই। হেমন্ত মুখার্জি, মান্না ডে, কিশোর কুমার, সুজিত চৌধুরী, আমাদের পুরনো নচিকেতা, পুরনো সবারই গান শুনেছি। আর শ্রাবণ মিত্রের আমি প্রচুর গান শুনি, এখনও শুনি। আচ্ছা, স্টার্ট হয়েছে, এটা চলবে যতদিন লাকিদা আমাকে ডাকবে। আমি অলওয়েজ, আর লাকিদা আমাকে বকে ডাকে, লাকিদা আমাকে বকতে থাকবে, আমি চলে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রোগ্রাম এখনও চলছে, আর এখন আমরা বসে আছি গ্রিন রুমে, ব্যাক স্টেজে সুইপ্তদার সাথে। ফার্স্ট অফ অল সুইপ্তদা, আজকে প্রোগ্রাম শুরু হয়েছে, স্টেজে উঠেছ, গান তো মাতিয়ে দিয়েইছে, আউটফিটটা একদম পুরো মাশাআল্লাহ যাকে বলে, একদম পুরো। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তোমার বৌদি সিলেক্ট করে দিয়েছে। আচ্ছা, মানে আমার কালকেও শো ছিল, তারপর আমি এত বিজি ছিলাম ফলে আমি সময় পাইনি। তো যাই হোক, থ্যাঙ্কস টু নিশা। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, আমাদের তরফ থেকেও থ্যাংক ইউ। বাট আজকে প্রথম গান সুইপ্তদা শুরু করলো, আর খুব ভালো। বাট আজকের প্রোগ্রামটা খুব মানে অন্য রকমের একটা প্রোগ্রাম। তো স্বর্ণ যুগের বাংলা গান, তো স্বর্ণ যুগ বলতে মানে আমাদের যেরকম নস্টালজিয়াটা আমরা মনে করি যে আমাদের মিলেনিয়ালসদের নস্টালজিয়া, তো তোমার মতে তখনকার যে পরিবেশটা ছিল, ভালো আর্টিস্ট ছিল, টপ অফ দ্য স্কোর, মানে যেগুলো একদম তোমার হিট লিস্টে কে আছে? মানে দেখো, কে নেই, কে নেই? প্রথম হচ্ছে যে কে নেই। তুমি মানে স্বর্ণযুগ বললেই মনে হয় হেমন্ত মুখার্জি, শচীন কর্তা, মান্না দে, শ্যামল মিত্র, কিশোর কুমার, আস্তে আস্তে পর আসছে জগন্মামা মিত্র, সুমিলা মধুসূদন মুখার্জি, আরতি মুখার্জি। আরতি আজকে আসছেন, আমরা কিংবদন্তিকে এখানে পাবো। আচ্ছা, তারপর ধীরে ধীরে মানে কত নাম,
মানে ভাবা যায় না, মাধুরী চট্টোপাধ্যায়, এবং তখন যে গানগুলো, সেই গান তো মানে ছোটবেলা থেকে রন্ধ্রে রন্ধ্রে আমাদের ঢুকে গেছে। এবার সেই যে রন্ধ্রে ঢোকা গানগুলো আজকে যেন ভেতর থেকে বহিঃপ্রকাশ হচ্ছে, কারণ সব জায়গায় সেই যে গানগুলো গাওয়া হয় না, রাইট রাইট রাইট। সেই বহিঃপ্রকাশটা আজকে হচ্ছে। ফলে আজকে যতজন সিঙ্গার এখানে আছে সবাই গান গাওয়ার জন্য পাগল হয়ে রয়েছে। রাইট, একদম ঠিক। মানে আমি বাইরে ইভেন্ট শুরু হওয়ার আগেই বলছিলাম যে আমরা আগে এরকম গানগুলো শুনতাম দুর্গা পুজোতে। আমার মনে আছে আমাদের বাড়ির ঠিক সামনে উদয়ন সংঘের পুজো হয়, ওখানে আগে এরকম গান বাজনা হতো। এখন জিনিসটা অনেক পাল্টে গেছে, কলকাতার পরিবেশটা অনেকটা পাল্টে গেছে, থিম পুজো এসে গেছে, তার আলাদা। আমি একটু ইন্টারাক্ট করবো, এখন যে গাইছে ধরো, আজকে বাংলা গান এত এত উঁচু লেভেলের বাংলা গান ছিল। আজকে সঞ্জীবনী বিলান্দে, হ্যাঁ, সে একজন মারাঠি, একজন মানে অবভিয়াসলি তিনি একজন খুব ভালো সিঙ্গার এবং নামকরা সিঙ্গার। তিনি আজকে অনুষ্ঠানে ফোন করেছে, দাদা मैं গাউঙ্গি, গাইছেন উনি, এখন গাইছেন, Yes. উনি বাংলা গান গাইছেন, বাংলা গান গাইছেন, রাইট। নিশিরাত বাঁকাচা, তারপরও বাঁশি কেন গায়। মানে এটাই হচ্ছে আমাদের মানে বাংলা স্বর্ণযুগের গানের জয় বলতে পারো। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। তো এক লাইন তোমার আমাদের এই ভিডিওর জন্য, এক লাইন যে কোনো একটা গান তোমার যেটা প্রিয়। হুট করে এত গান পাশ থেকে আসছে না। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেই দিন। বাহ, দারুণ দারুণ দারুণ। মানে আজকে সত্যি মানে এই সমারোহটা বম্বের বুকে, আমি যেটা বলছি এক টুকরো বাংলা, এই 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 জিনিসটা খুব ভাল লাগছে। আর সবাই এসছে, টুকরো নয় গো, একটা বিশাল মানে ভাণ্ড ভরা বাংলা আজকে এখানে রয়েছে। মানে ভাবা যায় এতজন সিঙ্গার, এতগুলো গান, প্রায় 50টার উপরে গান হচ্ছে, রাইট রাইট, বাংলা গান, সেই স্বর্ণযুগের গান, অসাধারণ দারুণ। আর সব থেকে বড় লাকিদার এই যে উদ্যোগটা, একটা এই উদ্যোগটাই এই প্রোগ্রামটাকে আমার মনে হয় তার মান বাড়িয়েছে, তার 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 একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে। যে একটা একটা কজ, একটা একটা ভালো একটা কারণের জন্য বাংলা গানকে বম্বে থেকে। Lakida is a captain of Yes, captain of the ship. Absolutely, absolutely. And I wish this ship sails for long. Yeah, 100%. Yes, এটা আমরা সবাই 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 কামনা করি। Thank you, thank you, Thank you, thank you. so much. সঞ্জীবনীকে প্রথম যখন দেখি, সেই গানটি আমার বাড়িতে এসে শুনেছিল, বলেছি, ইচ্ছা প্রকাশ করেছিল যে আমি বাংলা গান গাইব। বাংলা গান যে কোনো ফাংশনের সুযোগ পেলেই গিয়ে থাকে। আর হিন্দি সিনেমার জগতে তো অলরেডি বিখ্যাত নাম, নতুন করে বলার কিছু নেই। I feel very privileged, blessed and fortunate कि जिन गानों से मैं इतना प्रेम करके आई हूँ वो मुझे आमतौर पर गाने का मौका नहीं मिलता है, बट आज इस कार्यक्रम की वजह से आई वॉज एबल टू सिंग तुमी जे अमार, ना जेओ ना और बाशी कैनो गाए। ये जो आधुनिक बांग्ला गान सलील दा के हैं वो सब मुझे बहुत पसंद है, तो आई वॉज एबल टू सिंग। जो मेन लाकीदा भी अभी जो बताया था, the way you sang on the stage, it's very difficult to even believe that you are not aware about this Bengali language or don't speak Bengali language. तो बांग्ला भाषा के प्रति मुझे बहुत स्नेह है, प्रेम है। और क्योंकि ये जो विशेष करके ना जेवना और ये बाशी कैनो गए सब लता जी के गाए हुए हैं, लौटा दी, तो उन्होंने भी बांग्ला भाषा का अभ्यास करके ही गाए हुए हैं। तो इसलिए मैंने भी उन्हीं को फॉलो किया है और कोशिश की है कि मेरे भी जो उच्चारण हैं, प्रोनाउंसिएशन है, वो अच्छे हो, सही हो। लकीदा का ये जो प्रयास है ये बहुत अच्छा ही है।
ये जो कर करो के लिए आज इन्होंने जो कार्यक्रम आयोजित किया है ये बहुत अच्छा प्रयास है और हम सब लोग इसीलिए आए हैं कि इस भयानक बीमारी से लड़ने के लिए लोगों को थोड़ी सी मदद हो, क्योंकि पेशेंट जो होते हैं उन्हें तो तकलीफ़ होती ही है, लेकिन साथ में परिवार वाले बाहर गांव से आते हैं, यहाँ टाटा हॉस्पिटल के बाहर बहुत खर्चा होता है, बीमारी ऐसी ही है। तो ये बहुत अच्छा प्रयास है और मैं उम्मीद करती हूँ कि इसमें से जो भी फंड्स रेज हों वो पेशेंट्स की मदद के लिए पहुँच जाए। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। তো স্টেজে আমরা সুপ্রদার সাথে অম্বরীশদার একটা দারুণ যুগলবন্দি দিয়ে স্টার্ট করেছি প্রোগ্রামটা আজকে। এখন ইন্টারভাল, সবাই এখন চা খেতে ব্যস্ত। হ্যাঁ, গান অবশ্যই ভালো হয়েছে, প্রত্যেকের খুব ভালো লেগেছে গান। তো এখন অম্বরীশদা একটুখানি চা খেয়ে রিল্যাক্স করছে। তো অম্বরীশদা, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং তো খুব দারুণ গান, অসাধারণ সোলো তোমার যেটা প্রোগ্রাম হলো খুব সুন্দর। বাট যেটা আমি সবার কাছ থেকে জানতে চাইছি যে এই যে স্বর্ণযুগের বাংলা গান প্রোগ্রামটাতে পুরনো কি স্মৃতি আসছে, পুরনো কি গান মাথায় আসছে, ছোটবেলার কি মেমোরিজ মনে পড়ছে সেইটা জানার জন্য। স্মৃতি যদি বলি তাহলে আমার বাবা, আমার ঠাকুরদা, এই যে জেনারেশনসগুলো তাদের কাছে যার যার গান আমি গাইলাম আজকে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, জগন্ময় মিত্র, অখিল বন্ধু ঘোষ এবং অবভিয়াসলি মুকেশের ব্যাপারটা তো আমরাও দেখেছি, কিন্তু পুরোপুরিভাবে হিন্দি চলচ্চিত্রে ওনার ম্যাক্সিমাম রোলটা দেখেছি। কিন্তু এই যে গানগুলো খনি থেকে তুলে এনে প্রেজেন্ট করা, সত্যি কথা বলতে আজকে আমি প্রথম এই দুটো গান, অখিল বন্ধু ঘোষ এবং জগন্নাথ মিত্র, এই দুটো গান প্রথম জীবনে গাইলাম। অনেক অনুষ্ঠান করেছি, প্রথম গাই। এর জন্যই এই যে অনুষ্ঠানটা করে দেওয়ার জন্য একটা বিরাট বিরাট সাধুবাদ আমার তরফ থেকে। স্মৃতি তো প্রচুর, কারণ এইসব গান আমরা আগেকার দিনে সেই এলপি রেকর্ডে শুনেছি, রেডিওতে শুনেছি। সেটা যে আজকে 2026-এ বম্বের মতো একটা অত্যাধুনিক শহরে এত বাঙালি বসে এইভাবে রিলিজ করবে, এটা মানে গাইতে পারাটা একটা সৌভাগ্য। প্লাস তার সাথে যে কজটা, যার উদ্যোগটা, যার জন্য ক্যান্সার পেশেন্ট সেটা এটা তো আনন্দমের একটা বিশাল বৈশিষ্ট্য। এবং এখন অবধি যা জানি 1 কোটি টাকার উপরে, প্রায় 1 কোটি 50 লক্ষ টাকার কাছাকাছি আনন্দম বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এইভাবে ডোনেট করেছেন বিভিন্ন হসপিটালে। মানে এটা একটা আনপ্রেসিডেন্টেড, আমি বলবো এই ধরনের সোশিও কালচারাল সংস্থার ক্ষেত্রে এটা একটা আনপ্রেসিডেন্টেড অ্যাক্টিভিটি এবং ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি তাদের। খুব ভালো লাগে। তো মৌসুমীদি, প্রথম কথা হচ্ছে এই যে স্বর্ণযুগের বাংলা গান, এই যে ট্যাগলাইন কিংবা ইভেন্টের নামটা শুনে তোমার কি মনে হচ্ছে? কি কি স্বর্ণযুগের কি কি মেমোরিজ আছে তোমার মাথায়, তোমার ছোটবেলার কিছু? হ্যাঁ, স্বর্ণযুগের বাংলা গানের আমার ছোটবেলাকার যেই মেমোরিজগুলো আমার মনে আসছে, সেটা প্রথম আমার বাড়ির রেডিওটা। কেন কি এইখানে আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধার পাত্র লাকিদা যে গানগুলো সিলেক্ট করেছেন সেগুলি আমাদের প্রজন্মেরও আরও আগের গান, কিন্তু আমি আমার বাবা মার মাধ্যমে এই গানগুলোকে ছোটবেলা থেকে শুনেছি। আর বিশেষ করে সেই সময় একটা রেডিওর ব্যাপার ছিল, আর আমাদের বাড়িতে একটা হিজ মাস্টার ভয়েসের একটা রেকর্ড প্লেয়ার ছিল, আর সেই রেকর্ড প্লেয়ারে আমার বাবা এই গানগুলো শুনতেন। তো আজকে যখন এই গানগুলো মঞ্চস্থ হয়েছে, আমার জানি না কেন শুধু বাপি আর মাকে মনে পড়ছে, যে আজকে যদি ওনারা বেঁচে থাকতেন তো রাখিদার এই অসাধারণ প্রচেষ্টাটাকে মানে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করতেন। মানে আমরাও মানে ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি, কিন্তু ওনারা এটার সাথে আরও বেশি কানেক্ট হতেন। রাখিদার এই প্রচেষ্টাকে আমি ভীষণ সাধুবাদ জানাই, কি একটা অসাধারণ এই গানের আয়োজন যে রাখিদা করেছেন। এখনকার গান বা আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পুরনো গানটা আমরা শুনতে অভ্যস্ত, কিন্তু তার আগের গানগুলো যেন কোথায় হারিয়ে গেছে। আর বিশেষ করে আমাদের এই ইউটিউব রিলের যুগে আজকে আমার এখানে এসে যে পুরো যে একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে, একটা গানের অ্যাম্বিয়েন্স, আমার ঠিক মনে হচ্ছে আমি যেন ডিজিটাল এরাতে আর নেই, আমি আবার রেডিওর যুগে ফিরে গেছি। এটাই হচ্ছে এই আজকের প্রোগ্রামের মেন ইউএসপি বলতে পারি, যেটা নস্টালজিয়া ইজ দ্য হ্যাঁ, ইউএসপি। মেন ইউএসপি হচ্ছে আজকের আমাদের
ছোটবেলাটাকে লাকিদা ফিরিয়ে দিয়েছেন। রাইট, যদিও গানগুলো হয়তো আমাদের ছোটবেলার থেকেও আরেকটু এগিয়ে, বাট আমাদের কিন্তু ছোটবেলার সাথে রিলেটেড। আমাদের ছোটবেলার সাথে রেডিওর সাথে রিলেটেড, রেকর্ড প্লেয়ারের সাথে রিলেটেড। আর আমি আমাদের এই অসাধারণ দর্শকদেরও সাধুবাদ জানাই যারা এই প্রচেষ্টাটাকে খুব গ্রহণ করেছেন, সানন্দে গ্রহণ করেছেন, অ্যান্ড ফুল হাউস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি মানে একটা লিভিং লেজেন্ডের কাছে বসে আছি, মানে আমার তো সেটাই বিশ্বাস হচ্ছে না, হয়তো স্বপ্ন দেখছি আমার এখনো মনে হচ্ছে। কারণ ছোটবেলায় আমি যখন গান শুনেছি তখন তো ক্যাসেট আসতো, টেপ রেকর্ডারে আমরা গান শুনতাম, তখন ওনার ছবি দেখতাম, গান শুনতাম। আজকে ওনাকে চাক্ষুষ চোখের সামনে দেখে আমি যে কি বলবো, প্রত্যেককে আমি অনেক প্রশ্ন করেছি, প্রত্যেককে আমি অনেক প্রশ্ন করেছি, জিজ্ঞেস করেছি যে প্রোগ্রামে এসে কীরকম লাগছে, যেহেতু স্বর্ণযুগের বাংলা গান সবারই একটা নস্টালজিয়া, বাট আমার এখন নস্টালজিয়াটা এত বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে যে আমি কি প্রশ্ন করব আমি সত্যি বুঝতে পারছি না, আমার তো কথা আটকে আছে। বাট স্টিল মানে এরকম একটা সমারোহে, বোম্বেতে একটা এরকম বাঙালিদের সমারোহে এসে মানে ডেফিনেটলি এই পুরো মানে প্রোগ্রামটার মান অনেক বাড়িয়ে দিয়েছেন। বাট আপনার তরফ থেকে কিরকম লাগছে? এবং আমার ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি আরেকবার এসেছিলাম, ওদের সূর্যর প্রোগ্রাম ছিল, আচ্ছা, তাও অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, ও ডেকেছিল আমাকে, নিমন্ত্রণ করেছিল, তাই শুনতে এসেছিলাম। তো আজকালকার যে এখন এই যে বাংলা গানের যেই আজকে পুরো পরিবেশনটা, যেটা মানে মোটামুটি আমাদেরও ছোটবেলার আগেকার গান, তো এরকম গান তো মঞ্চে খুব একটা সাধারণত আজকাল হয়, কিন্তু আজকে ব্যাকস্টেজ থেকেও যখন শুনছি, আপনিও যখন এখন শুনছেন, তো কিরকম লাগছে? মানে খুব ভালো লাগছে, মানে সেই নিজেদের মধ্যে যেন ফিরে গেছি আবার, খুবই ভালো লাগছে। আর লাকিদারও এই যে উদ্যোগ ক্যান্সার পেশেন্টদের জন্য এটা করার, তো আপনার না সত্যি খুব ভালো, এটা খুবই ভালো, উনি যতদিন পাচ্ছেন করবেন। রাইট, হ্যাঁ, এটা উদ্দেশ্যটা কিন্তু খুবই ভালো। থ্যাংক ইউ সো মাচ। মানে আমি কি যে বলবো আমি বুঝতে পারছি না, মানে খুব ভালো লাগছে যে আজকে সত্যি এই দিনটা আমি হয়তো কোনোদিন আর ভুলতে পারবো না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা এক্ষুনি মানে সূর্যদার গান শুনে মানে জাস্ট ওই এখনো অবধি ওই মোডেই আছি। অসাধারণ অসাধারণ গান। সূর্যদার গানের প্রোগ্রাম তো মানে বম্বেতে আমার মনে হয় না কোনো বাঙালি আছে যে ওই অপরচুনিটিটা ছাড়ে। বাট আজকের অনুষ্ঠানটা একটু আমার মনে হয় অন্যান্য অনুষ্ঠানের থেকে নিশ্চয়ই একটু অন্য রকমের আছে। তো এই উদ্যোগটা তো ডেফিনেটলি খুব ভালো। বাট আপনার কি মতামত এবং আপনার কি পুরনো কি স্মৃতি আসছে? মেনলি আমি এটা সবাইকে জিজ্ঞেস করছি, যেহেতু স্বর্ণযুগের গান। দেখুন, প্রথম কথা হচ্ছে স্বর্ণযুগের বাংলা গান আমরা হয়তো অনেক জায়গায় অনেক রকমভাবেই করে থাকি, কিন্তু তার যে একটা মাহল বানানো, মানে ওই গানগুলোর জন্য যে পরিবেশ অ্যাম্বিয়েন্স ওটা দরকার, সেটা সবাই বানাতে পারেন না। সেটা লাকিদা কেন পারেন কি, লাকিদা ওই গানগুলোর মর্যাদাটা বোঝেন এবং ওইসব নিয়ে অনেক গবেষণাও করেছেন, তাই জন্য উনি পারেন এই অ্যাম্বিয়েন্সটা তৈরি করতে। আর আমাদের মিউজিশিয়ান ব্যান্ডও এমন তৈরি করেছেন, সাউন্ড এত ভালো রেখেছেন, সব দিয়ে উনি এই যে এইগুলো সবাই বুঝতে পারে না। সবাই ভাবে যে খুব বিজ্ঞাপন করলে বা খুব বড় হল একটা নিলেই প্রোগ্রাম ভালো হয়ে যায়, তা না। এই যে টুকিটাকি ব্যাপারগুলো, এইগুলো সবাই মনে রাখতে পারেন না। তারপর যদি কিছু বলতে হয় যে স্বর্ণযুগের বাংলা গানের যেটা ছিল, সেটা হচ্ছে একটা আত্মা। সেই আত্মাটাকে নিয়ে আসতে গেলে আমাদেরকে সেই শিল্পীদের প্রায় বলতে পারেন প্ল্যানচেট করে নামাতে হবে। মানে যদি এইটা কেউ সত্যি করতে পারে, আমি চেষ্টা করি সেটা করার। আমি যারই গান গাই তাকে আমি বলতে পারেন প্ল্যানচেট করে আমি নামাবার চেষ্টা করি যে আমার কি ক্ষমতা গাইবার। তিনি যদি আজকে দয়া করে আমাকে এসে কৃপা করে আমার মধ্যে আসেন এবং তার মতো করে তিনি যদি আমার নিবেদনকে প্রভাবিত করেন, তাহলে হয়তো একটু কিছু হতে পারে।
এই শ্রদ্ধাটাই কিন্তু আমাদের আজকের দিনের অভাব একটু আছে, কারণ আমরা সবাই ভাবে আমি গেয়ে এলাম, আমি কিন্তু গাইনি। উনি যে বললেন যে আমি গান করে এলাম, আমি কিন্তু গান করিনি, আমি দাঁড়িয়েছিলাম, মুখ নেড়েছি হয়তো, গান কিন্তু গিয়েছেন ওনারা। পদ্মভূষণ মান্না দে আমার সঙ্গীত গুরু, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মতো দিগ্গজ শিল্পী, তাঁরা গান গেয়েছেন, কিন্তু নামটা হয়তো আমার হলো, তাই জন্য আমি সেই স্টার পারলাম না। আমি মঞ্চে বলেই দিলাম যে এই তালির যোগ্যতা আমার নেই গ্রহণ করার, এই তালি তাঁদের পায়েই সঁপে দিন যাদের গান আজ আমরা গাইতে এলাম। আমি শুধু নতুন প্রজন্মকে একটাই কথা বলবো যে আপনারা যে কোনো গানই করুন, যদি অন্যের গান হয়, তিনি স্বর্ণযুগের হন বা এই যুগের হন, তাকে সেই শ্রদ্ধাটা অনুগ্রহ করে দেবেন, তাতে দেখবেন আপনারই লাভ হবে এবং তাতে আপনার গান প্রভাবিত হবে। আর এইগুলো এই লাকিদার মতো মানুষদের সঙ্গে থেকে আমরা এগুলো শিক্ষা নিয়েছি, কারণ লাকিদার সঙ্গে আমার যোগাযোগ মানে অনুষ্ঠানের মাধ্যমে 2005-এ নেহরু সেন্টারে উনি প্রথম গানের অনুষ্ঠান করেছিলেন, সেই প্রোগ্রামেও আমি ছিলাম এবং সেই সময় এসেছিলেন আলপনা বন্দ্যোপাধ্যায়, আমাদের স্বর্ণযুগের শিল্পী, এবং জটিলেশ্বর মুখোপাধ্যায় লাইভ গান করেছিলেন। আর নতুন প্রজন্মের মধ্যে আমি ছিলাম, শান ছিল, শানের দিদি সাগরিকা ছিল, আর অনেকেই ছিল। তো সেখানে আমাকে দিয়ে নানা রকম এক্সপেরিমেন্টাল গান উনি গাইয়েছিলেন, তালাত মাহমুদের গান, মান্নাদের গান, এমনকি একটা খুব অদ্ভুত ধরনের সলিলদার একটা স্যাটায়ার উনি গাইয়েছিলেন আমাকে, পঙ্কজ মিত্রর গাওয়া। সে গান সবাই কেউ গায় না, যে মোর মতন আর দেশপ্রেমিক নাই। অ্যাকচুয়ালি গানটা কন্টেম্পোরারি আজকের তারিখের মতো, যে সেই সব গান লাকিদা খুঁজে খুঁজে বের করে যে ইন্সপায়ার করেন, যে অডিয়েন্সকে কিছু উনি দিতে চান, যে কারণে এই বিজ্ঞাপন যখন অনুষ্ঠানের বেরোলো তাতে একটিও আর্টিস্টের নাম উল্লেখ নেই, একটিও আর্টিস্টের ফটোর উল্লেখ নেই, কিন্তু শুধুমাত্র প্রযোজক তার নামে হল হাউসফুল। কি করে হতে পারে এটা? এর ইতিহাসের পাতায় এর দ্বিতীয় নিদর্শন নেই। এটা একমাত্র লাকিদার পক্ষেই সম্ভব, কারণ লোকে জেনে গেছে যে এই মানুষটা যখন ডেকেছে সবাইকে, তার মানে কিছু একটা কারণ আছে। ক্যান্সার পেশেন্টদের সাহায্যার্থে অনুষ্ঠান কিন্তু অনেকেই করছেন আজকাল, এটা এখন একটা ট্রেন্ড হয়েছে, কিন্তু লাকিদা করেন সততার সাথে। উনি প্রথম এইটা শুরু করেছিলেন, এখন অনেকে কপি করছেন, কিন্তু আসল কথাটা হচ্ছে লাকিদা যেটা করতে চান, কি মানুষকে যে কত কিছু দিতে চান এবং প্রায় ভুলে যাওয়া জিনিসগুলোকে নতুন করে আবার বাঁচিয়ে তুলতে চান, সেটা মানুষ বুঝতে পেরেছে। তাই মানুষ আজকে কিছু বলার দরকার, লোকের টিকিট চেয়ে পায়নি, রীতিমতো গেট ক্র্যাশ বললে আমরা যেটা কথা বুঝি, আজকে তাই হয়েছে। একটা বাংলা গানের অনুষ্ঠান বীর সাভারকার অডিটোরিয়ামে গেট ক্র্যাশ হয়েছে, এটা একটা মস্ত বড় অনুপ্রেরণাদায়ক ঘটনা, এবং এই ঘটনাকে আগামী দিনেও বাঁচিয়ে রাখতে গেলে যে কোনো প্রযোজককে লাকিদার কাছ থেকে অনুসরণ করতে হবে যে কেমন করে একটা অনুষ্ঠানকে ডিজাইন করতে হয়, এবং সেই শ্রদ্ধা আর সেই ভালোবাসা আর পুরনো ভালো জিনিসকে বাঁচিয়ে তোলার প্রচেষ্টা, সেইটাই কিন্তু আসল কথা। আমরা তো খুশি লাভ, আমাদেরকে যেমন বোর্ডের মতো চালানো হয়েছে আমরা চলেছি, কিন্তু উনি যে চালিয়েছেন সেটাই কিন্তু আসল খেলা, আর এই খেলাটা সবাই পারে না খেলতে। দ্যাটস ওয়াই লাকিদা আমাদের লাকিদা। আর ওই কথাটা মঞ্চে আমি বললাম যে যারা আজকে আসতে পেরেছেন তারাই লাকি, বাকিরা আর লাকি না। সত্যি, আর 2005 আর আজকে 2026 মানে 21 বছরের একটা জার্নি, ওনার সঙ্গে লম্বা জার্নি। আর আমাদের এই ক্যাপ্টেন অফ দ্য শিপ লাকিদার মানে লিডারশিপে আমার মনে হয় যে সেই জন্যই মানে এই প্রোগ্রামের কোনো মার্কেটিং লাগে না। আমার মনে আছে প্রথম প্রোগ্রাম 2005-এ, তখন কিন্তু আমি ধুতি পাঞ্জাবি পরতাম না। এখন যেমন আমি আরডি বর্মন নাইটেও ধুতি পাঞ্জাবি পরি, কিন্তু আমার এটা আমার ব্র্যান্ড, আমি একজন বাঙালি, আমি ধুতি পাঞ্জাবি পরবো। এই কনসেপ্ট কিন্তু লাকিদাই আমাকে দিয়েছিলেন, এবং লাকিদা ধুতি পাঞ্জাবি আমি পরতে পারতাম না। প্রথম প্রোগ্রামে 2005-এ আমি ধুতিটা খুব বাজে পরে এসেছিলাম, উনি আমাকে গ্রিন রুমে গিয়ে নেহরু সেন্টারে আমাকে ধুতি পরিয়ে দিয়েছিলেন, যাতে সেটা দর্শকের কাছে ঠিক ভালো লাগে দেখতে। এবং তারপর থেকে আমার এটা ক্রমাগত মনে হিট করতে থাকে যে এই যে সবার আগে আমি তো কলকাতা থেকে এসেছি, আমি তো বাঙালি, আমি এটা কেন ভুলে যাচ্ছি? সবাই তো নিজেরটা বজায় রাখতে পেরেছে, আমরা বাঙালিরা সাহেব হওয়ার চেষ্টা করছি, কেন এমন হবে? তো সবাই যখন সেই হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী শেষ ধুতি পাঞ্জাবি পরে স্টেজে নিয়মিত পারফর্ম করেছেন, তারপর থেকে এই ট্রেন্ডটা হারিয়ে গেছে। কিন্তু আজকে আমি বড় কথা বলছি না, তাঁদেরই ফলো করে আমার মনে হয় আমি একমাত্র যে কোনো ধরনের অনুষ্ঠানে এটাই কিন্তু আমার পোশাক। আমাকে অনেকে পরিবর্তন করার চেষ্টা করেছেন, আমি কিন্তু বলেছি না,
বাংলা হোক, হিন্দি হোক, মালায়ালাম হোক, যে কোনো গুজরাটি প্রোগ্রাম হোক, আমার এটাই ড্রেস হবে, ধুতি পাঞ্জাবি। সেটা কালার্ড হতে পারে, হোয়াইট হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, কিন্তু ধুতি পাঞ্জাবিটাই হবে। তো সেটা কিন্তু সবাই এখন মেনে নিয়েছে এবং এর মূল প্রেরণা কিন্তু লাকি মুখার্জি। এটাই আমার বলার। দারুণ দারুণ, মানে সত্যি মানে এটা বাঙালি কালচার এত এত একটা প্রসিদ্ধ যে culture। শিকড় চেনে নি সে কিচ্ছু বুঝতে পারবে না। লাকিদা শিকড় চিনতে শিখিয়েছেন, সেটা সবাইকে বলেছেন। কে নিয়েছেন কে না নিয়েছেন জানি না, আমি কিন্তু গ্রহণ করেছি এবং আমি তাতে সফল হয়েছি। না না নিশ্চয়ই। আর এরকমভাবে সবাই একসাথে একটা ভালো উদ্যোগে লাকিদার সাথে এটাই তো এটাই আমাদের আমাদেরও এটা একটা খুব একটা একটা কি বলবো একটা ভালো লাগার ব্যাপার। আমার মনে হয় প্রত্যেকেরই এই যে সব শিল্পীকে উনি এক তারে বেঁধেছেন, এরকম সবাই পারবে না, কারণ ওই সবার মধ্যে একটা আছে না যে আমি বড় আর বাকিটা ছোট, সেটা কিন্তু এখানে আর হচ্ছে না। এখানে সেই সবাই কিন্তু একসাথে বসে খাচ্ছে, একসাথে গল্প করছে, একসাথে চা খাচ্ছে, একসাথে গান করতে যাচ্ছে, পরপর বাকিরা শুনছে উইংসের দ্বারে বসে। এই পরিবেশ এখন হারিয়ে যাচ্ছে। সবাই বলছে ওর গান আমি কেন শুনবো, ও কি গায়, এই মানসিকতাটা কিন্তু আমাদের পিছিয়ে নিয়ে যাচ্ছে। যদি আজকে যেটা হচ্ছে, আজকে আরতি দিয়ে এসছেন, অভিজিৎ ভট্টাচার্য এসছেন, সঞ্জীবনী বেলেন্ডে এসছেন, বম্বের সমস্ত নামকরা বাঙালি শিল্পীরা সবাই এসছেন, যারা নতুন তারাও আছেন, যারা প্রসিদ্ধ যশা তারাও আছেন। সবাই কিন্তু একসাথে বসে একই রকমের চেয়ারে বসে একই খাবারের বাক্স খুলে খাচ্ছেন, একই চায়ের কাপে চা খাচ্ছেন। এই দৃশ্যটা বড় ভালো লাগা। এখানে কোনো ভেদাভেদ কিন্তু নেই, আর কেউ চাইছেও না। তো এটা কিন্তু একটা লেসন ফর অল, আই থিঙ্ক সো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা সবাইকে জানালাম, গুরুজনদের প্রণাম।